আজকে কত অত্যাচার, চারিদিকে গ্রেফতার, নিপীড়ন। এত ভয় কিসের? কাকে এত ভয়? যাকে ভয় পাবেন তাকে ইতিমধ্যেই গ্রেফতার করে আটকে রেখেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। যাকে ভয় পাচ্ছেন তারেক রহমান, সে বিদেশে এখন প্রবাসে আছে। যাকে ভয় পাচ্ছেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান মরহুম আমাদের মাঝে নেই, তবু এত ভয় আপনাদের কেন আমি বুঝতে পারি না। এত ভয় কি জন্য? এত ভয় জিয়া রহমান যদি বেঁচে থাকতেন দেশের চেহারা এমন হতো না। তারেক খালেদা যদি আজকে জেলের বাইরে থাকতেন দেশের চেহারা এমন হতো না। তারেক রহমান যদি ফেরত আসবেন দেশের চেহারা অনেক ভালো হবে ইনশাআল্লাহ। এখন মানুষের কথা বলার অধিকার ফিরে দিয়েছিল শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, বহুদলীয় গণতন্ত্র দিয়েছিল শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, কথা বলার সংবাদপত্র অধিকার দিয়েছিল দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আমার সামনে অনেক সাংবাদিক ভাইরা আছেন, এত সাংবাদিকদের চাকরি হওয়ার কথা না। সংবাদপত্রের স্বাধীনতা দিয়েছে, বাকশাল থেকে বের করে আওয়ামী লীগের জন্ম দিয়েছে এই বিএনপি, এবং তার ফলে আজকে হাজার হাজার সংবাদপত্র, হাজার হাজার পত্রিকা, শত শত হাজার হাজার লেখক, কলামিস্ট, তাদেরকে জেলে যেতে হচ্ছে। সত্যি বক্তব্য রাখলে জেলে যেতে হয়। কয়েকদিন একজন লোক মুক্তি পেল না, কি নাম কিশোর, আপনার মনে করতে পারে। 2 তারিখে আমি তার নাম পুস্তকগুলো উঠিয়েছিলাম আমার এই প্রেস ক্লাবের ভিতরের অডিটোরিয়ামে। 2 তারিখে বলেছিলাম কিশোর সহ আরো কয়েকজন আটকানো আছে। কি জন্য? ডিজিটাল আইন। কিসের ডিজিটাল আইন? ডিজিটাল বাংলাদেশ বলেন ভালো কথা, ডিজিটাল আইনটা কিসে? ডিজিটাল অ্যাক্ট। ডিজিটাল অ্যাক্টে আমাদের জেলে যেতে হবে, আমরা কথাই বলতে পারবো না। তো প্রিয় ভাইরা, এভাবে চলবে না। আপনারা সাহস করে এখানে বসে আছেন, আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই। আমার নেতারা বক্তব্য রেখেছে, আমি ধন্যবাদ জানাই। আমাদেরকে আরো সাহস শক্তি সঞ্চয় করতে হবে। এই যে স্বৈরশাহীর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। আমরা একজন একজন করে লক্ষ কোটি লোক একসঙ্গে হয়ে একদিন স্বৈরশাহীর এই সরকারকে আমি ইতিমধ্যে আপনি জানেন গত সভা থেকে, যুবদলের সভা থেকে আমাদের যুব নেতা মজনুরকে গ্রেপ্তার করেছে। আমাদের বহু নেতাকে গ্রেপ্তার করে কারাগারে নিয়েছে। মজনুর সঙ্গে একজন আছে শুনলাম আমি, আরো আছে। সমস্ত কারা বন্দীদেরকে ইনশাল্লাহ মুক্তি চাই না, আমরা ইনশাল্লাহ মুক্ত করব। আমরা আপনাদের সবাইকে, আমি আবার সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের সাহসের তারিফ করে আমি এবার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় শিক্ষক দল জিন্দাবাদ। এখন সাংবাদিক গুম হয় শুধু শেখ হাসিনার কথায় নয়। শেখ হাসিনাকে যারা লালন পালন করে, বাংলাদেশকে যারা শোষণ করে, তাদের ইচ্ছা অনিচ্ছার উপর আজকে বাংলাদেশের অনেকেরই ভবিষ্যৎ। ইলিয়াস আলী গুণ, চৌধুরী আলম গুণ, এরকম অনেক গুণ। আপনারা জানেন একজন লেখককে খুলনা পর্যন্ত নিয়ে গেছিল, কোন দেশে নিতে চেয়েছিল, হারার মামা। সে কারণে বলছে আজকে বাংলাদেশটা মনে হয় বাংলাদেশের জায়গায় নয়, বাংলাদেশটা মুসলমানের জন্য দেশ পাকিস্তান। সেই পূর্ব পাকিস্তানের মুসলমানরা সেই পশ্চিম পাকিস্তানের মুসলমানদের শাসন মেনে নেয়। জানাপানা হিসাব চুকাতে কিন্তু যুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন করেছে। সুতরাং যারা পিন্ডিকে জিন্দির যুদ্ধ করে তারা সুতরাং দিল্লির শক্তিতে শক্তিমান হয়ে দেশের মধ্যে সেখানে টিকে রাখা প্রশাসনের প্রসাদ ছাড়া যারা করছেন বুকে হাত দিয়ে বলুন, আয়নার সামনে দাঁড়িয়ে বলুন আপনারা কি প্রশিক্ষণ কাজ করছেন না বিদেশি স্বার্থের জন্য করছেন। সে কারণে সবাই মিলে যখন যুদ্ধ করে দেশ স্বাধীন হয়েছে
এই স্বাধীনতার গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। সকল শ্রেণী পেশার মানুষ এক কাতারে সামিল হতে হবে। যে কোনো আমাদেরকে তাদেরকে সেই পাকিস্তানের মতো পরাজিত করে যার যার করে কাটিয়ে দিতে হবে এবং সকল সংবিধিকে উপেক্ষা করে এবং দলের শৃঙ্খলা ইত্যাদি যা কিছু আছে কারণ সুশৃঙ্খল বাহিনী ছাড়া যুদ্ধ হয় না। এবং নিজেদের মধ্যে ইস্পাত কঠিন থাকা দরকার। তাই জাতীয়তাবাদী শক্তির কঠিন পর্যন্ত ইস্পাত কঠিন ঐক্যের মধ্যে গণতন্ত্রের বাংলাদেশ প্রতিষ্ঠিত করতে হবে। আমি আমার বক্তব্য শেষ করেছি। আজকের সভাপতি আপনাদের সাথে স্থায়ী কমিটির অন্যতম সদস্য জনতা মির্জা আব্বাস, সাবেক মন্ত্রী জনতা অবকাশ রায়কে আমি কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে ধন্যবাদ অভিনন্দন